উত্তর দিনাজপুর জেলার স্বাস্থ্য পরিষেবায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করল রায়গঞ্জের জীবনরেখা হাসপাতাল। গত 13ই মার্চ একদিনেই দুজন জটিল হৃদরোগীর সফল অস্ত্রোপচার সম্পূর্ণ হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে দুই রোগীরই হার্টের ছিদ্রজনিত সমস্যা ছিল। প্রথম রোগী 68 বছর বয়সী এক মহিলা, যার হৃদযন্ত্রে প্রায় 36 মিমি আকারের বড় ছিদ্র ধরা পড়ে। দ্বিতীয় রোগী 27 বছর বয়সী এক মহিলা, যার হৃদযন্ত্রে প্রায় 30 মিমি আকারের ছিদ্র শনাক্ত হয়। চিকিৎসকদের মতে উভয় ক্ষেত্রেই জটিল হিসেবে বিবেচিত ছিল। এই অস্ত্রোপচার সম্পূর্ণ করেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর বিশ্বদেব বসু মজুমদারের নেতৃত্বে চিকিৎসক দল। হাসপাতালের আধুনিক পরিকাঠামো, দক্ষ ক্যাথল্যাব প্রযুক্তিবিদ ও নার্সিং স্টাফদের সম্মিলিত প্রচেষ্টায় সফলভাবে অপারেশন সম্পন্ন হয়। বর্তমানে দুই রোগী সুস্থ রয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন। বিশেষভাবে উল্লেখযোগ্য, পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে এই ব্যয়বহুল চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে করা হয়েছে। ফলে আর্থিকভাবে অসচ্ছল রোগীরাও উন্নত চিকিৎসার সুযোগ পাচ্ছেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আগে এই ধরনের জটিল হৃদরোগের চিকিৎসার জন্য রোগীদের বড় শহরে যেতে হতো। তবে বর্তমানে রায়গঞ্জেই উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়া যাচ্ছে, যা জেলার স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতির ইঙ্গিত দিচ্ছে। ভবিষ্যতেও আধুনিক প্রযুক্তি ও বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে আরও উন্নত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার লক্ষ্যে কাজ চালিয়ে যাবে জীবনরেখা। গত শুক্রবার গত সপ্তাহের শুক্রবার আমাদের দুটো বড় অপারেশন আমাদের কার্ডিওলজি বিভাগে হয়েছে, যেটা খুব বিরল কেস। হার্টে ফুটো ছিল অমৃত সরকার বলে একজন, যার 38 মিলিমিটার ফুটো ছিল হার্টের মধ্যে, যাকে আমরা বলি এএসডি, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। ওনার বাড়ি হচ্ছে চাকুলিয়া। আর আরেকজন আঙ্গুরি বেগম, 27 বছর বয়স, গঙ্গারামপুর থেকে এসেছিলেন। তারও হার্টে একটা ফুটো ছিল 30 সেন্টিমিটার। আগেরটা আরও জটিল ছিল, 38 সেন্টিমিটার, অনেক বড় হয় সাইজ। তো আমরা ক্যাথল্যাবে মাইক্রোসার্জারি করে এই দুজনের হার্টের মধ্যেই আমরা দুটো যন্ত্র লাগিয়েছি, আমরা ডিভাইস বলি। অনেকটা ছাতার মতো হয়, দুদিক থেকে লেগে যায়। সেই লাগানোর পর দুজন পেশেন্ট খুব ভালো আছে, আপনাদের এখানে বসে আছে। স্বাস্থ্যসাথীর মাধ্যমে হয়েছে, না হলে এই পেশেন্টদের পক্ষে উপায় ছিল না যে বাইরে গিয়ে চিকিৎসা করাবে। দুজনেই খুব সাধারণ মানের মানুষ। তো এটা একটা বড় সাফল্য আমরা পেয়েছি। আজ থেকে কয়েক বছর আগেও আমরা ভাবতে পারিনি যে রায়গঞ্জে আমরা হার্টের কোনো অপারেশন করতে পারবো। তো আমাদের লক্ষ্য ছিল এটাই। আজকে আমরা কাছাকাছি পৌঁছেছি। এখনো লক্ষ্য যত এগোচ্ছি, লক্ষ্যটা আবার দূরে চলে যাচ্ছে। টার্গেটটা আমি আর কোনোদিনই আমি বা আমার টিম জীবনরেখার টার্গেট কোনোদিন এখনো পৌঁছাতে পারিনি। টার্গেট আমাদের যেন শুধুই এগিয়ে যাচ্ছে। বলছি ডাক্তার, যেটা আমরা মেডিকেল সায়েন্সের দিকে জানার পরে যেটা বুঝতে পারছি যে এই ধরনের পেশেন্টের একটা সমস্যা হয় যে শ্বাসকষ্ট, এবং যদি হাই জগিং করে তখন দেখা যায় যে তার শ্বাসকষ্ট হচ্ছে এবং পা হাত পা ফুলে যায়, বুকের এখানে, পেটের এখানে ফুলে যায়। এইরকম কি সিমটম এতে ছিল? হ্যাঁ, আমাদের অল্প হাঁটলেই, পরিশ্রম করলেই কষ্ট হতো। এই হার্টের ফুটো নানা রকম হয়। এই যে আমরা এটাকে বলি এএসডি, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। এইটা এমন একটা অসুখ যে ছোটবেলায় সবাই ডিটেক্ট করতে পারে না। অনেক সময় এরা সাধারণ জীবনযাপন করে, অনেক লেট এজে গিয়ে কোনো কারণে পরীক্ষা করতে গিয়ে ধরা পড়ে। তো এই দুজনেরই খুব কষ্ট হচ্ছিল। তার মধ্যে একজনের তো জানি ওরা কলকাতায় যাবে, সব ঠিক ছিল, টাকার অভাব, কি করবে তারা, একদম পুরো পাজেল। গঙ্গারামপুরের যে আঙ্গুরি বেগম, তার কথা বলছি, একদম ও কিছুই পাজেল ছিল। আমাদের কাছে এসছে, স্যার কি করি, কোথায় যেতে হবে, এরকম একটা। তো তাকে, এই মেয়েটিকে যখন একদম সুস্থ হয়ে সামনে বসে আছে আমার সামনে, মানে এটাই আর কি খুব ভালো লাগলো। আমাদের এই কাজটা করেও আমরা খুব পরিতৃপ্ত। আর কোনো অজ্ঞান করা নয়, কিছু নয়। একটা মাইক্রো সার্জারি, আমাদের যে হাত থাকে রক্তের নালী, আমরা যেরকম ক্যানুলা ঢুকাই স্যালাইন দেওয়ার জন্য, আমরা ভেনে ঢুকাই, এখানে আর্টারির মধ্যে দিয়ে একটা ক্যাথেটার সোজা এইখান থেকে গিয়ে হার্টে প্রবেশ করে। আর যে জিনিসটা লাগাবো ওটাও একেবারে সংকুচিত থাকে, একদম একটা টিপ, ছোট্ট জিনিস থাকে। ওটা যখন পৌঁছে যায় টার্গেটে, ওটা তখন খুলে যায়, জাস্ট লাইক ছাতা, ফোল্ডিং ছাতা যেরকম খুলে। তো এই খুলে গিয়ে এইটা বন্ধ হয়ে গেল। কোন ডাক্তার করলো? ডাক্তার বিবি মজুমদার, উনি ডিএম কার্ডিওলজি, শিলিগুড়ি থেকে উনি আসেন। যেটা আমাদের জানা নেই, প্রথম অবস্থায় যদি এই ফুটোটা ধরা পড়ে, তাহলে হয়তো ওষুধের মাধ্যমে ঠিক করা যায়। না, করা না, যায়? না, ওষুধে কিছু হয় না।
এটা একমাত্র অপারেশন। আগে যেটা হতো মানুষকে কেটে করতো, মানে পুরো ওপেন হার্ট সার্জারি। ওপেন হার্ট সার্জারি তো জানেন, ইটস ভেরি ডিফিকাল্ট জিনিস, যে একদম 7-8 ঘন্টা ধরে অপারেশন চলবে, মানুষের হার্টটাকে আমরা মানুষের শরীর থেকে বিচ্ছিন্ন করে দিই, বিচ্ছিন্ন একদম টোটালি। তারপরে সেই অপারেশনটা করা হতো, কিন্তু এখন আধুনিক যুগে আমাদের কাছে এই সুবিধা যে এইরকম জিনিস এসে গেছে, ডিভাইস এসে গেছে। কিন্তু আমাদের মতো ডিস্ট্রিক্ট শহরে এটা আমাদের স্বপ্নের মতো ছিল, আকাশ ছোঁয়ার স্বপ্ন। আমরা কোনোদিনও ভাবতে পারিনি যে রায়গঞ্জে এইভাবে করে আমরা এই পরিষেবা দিতে পারবো। সেটাই, সেই কারণেই আজকে এই প্রেস কনফারেন্স, যে আরো মানুষ জানুক এই দ্বারা যে স্বাস্থ্যসাথী থাকলে আমরা এই ধরনের জটিল অপারেশন করতে পারি। আর এছাড়াও আমরা অ্যাঞ্জিওপ্লাস্টি, যেটাকে বলে স্টেন্ট লাগানো, আর তার সাথে পেসমেকার, এগুলো আমরা নিয়মিত করছি, মানে প্রতিদিনই হচ্ছে। বলছি স্বাস্থ্যসাথী ছাড়া এই অপারেশনে যারা ক্যাশ টাকায় খরচ করে তাদের কিরকম খরচা? 1.5 লাখের উপরেই পড়ে মিনিমাম। তারপরে হাসপাতাল হাসপাতাল ভ্যারি করে, যে যত ন্যাচারালি যেখানে পরিষেবা যত বেশি, যত সেই হিসাবে খরচ। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।